আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে একটা বিষয় খুব লক্ষ্য করলাম। সেটা হচ্ছে বিশ্বের দিকে তাকালে মুসলিম জাতির সংখ্যা অনেক বেশি। কিন্তু এরা প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, মেডিকেল সায়েন্স, উন্নত দিক থেকে অনেক পিছিয়ে। বিষয়টা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এরা কেন পিছিয়ে? এরা জাতিগত দিক থেকে আসলে এরা একটু অলস টাইপের। আর হচ্ছে যে মূলত এরা ধর্মচর্চা, খাওয়া-দাওয়া, ঘুম এই মধ্যেই সীমাবদ্ধ। আর একটা ছোটোখাটো চাকরি-বাকরি হলেই হয়ে যায়। কিন্তু বিশ্বকে যে পরিচালনা করতে হবে, বিশ্বের সাথে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে হবে মুসলিম জাতিকে, সেটা কিন্তু ভুলে গেছে। সারা বিশ্বে 100% বিষয় নিয়ে গবেষণা করলে তার ভিতরে 50% গবেষণায় সাকসেস অর্জন করে ইহুদিরা। আর মাত্র 2% নিয়ে গবেষণা করে মুসলিম জাতি, তার ভিতরে 1% সফলতা অর্জন করে। তার ভিতরে ওই 50% যে ইহুদিরা সফলতা অর্জন করে, তার ভিতরে 40 থেকে 41% সফলতা অর্জন করে মাত্র ইসরায়েল। আর বাকি কান্ট্রিগুলোয় ধরেন 10-11 এরকম পার্সেন্ট সফলতা অর্জন করে, গবেষণা করে। তাহলে মূলত ইহুদিরাই কিন্তু আগাম। এরা অনেক আগানোর পিছনে হচ্ছে এদের শ্রম, এদের চেষ্টা মুসলমান জাতির চেয়ে অনেক বেশি। এই দেখবেন মুসলমানদের ভিতরে কিন্তু কোনো পারমাণবিক বিজ্ঞানীও নাই, ভালো কোনো বিজ্ঞানীও কিন্তু এরকমের হয়ে ওঠে নাই। আসলে কিন্তু আমাদেরকে আল্লাহ শিখিয়েছে, কিন্তু মূলত হচ্ছে মুসলিম জাতিই কিন্তু বীরের জাতি। এরা হচ্ছে একমাত্র আল্লাহর কাছে ছাড়া মাথা নত করবে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মুসলিম জাতি আজকে লজ্জিত। আমরা মাইর খাচ্ছি সবার। আজকে গাজাবাসীর যে অবস্থা, কী করুণ অবস্থা। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি। আর উচিত মুসলিম জাতিকে এই হচ্ছে অনেক এগিয়ে আসা, যাতে করে আমরা বিশ্বকে পরিচালনা করতে পারি।